একটাই তো জীবন। এই জীবন নিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস কিংবা আকাঙ্ক্ষা নেই। আমি চাই আমার এই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে। তবে সুন্দরভাবে জীবন উপভোগ করার জন্য যে অনেক অনেক মানুষ প্রয়োজন, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। শুধুমাত্র পরিবার, ভালোবাসার মানুষ আর ২ থেকে ৩ জন মনের মতো বন্ধু থাকলেই জীবনটা অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। অনেক অনেক মানুষ রেখে, অনেক অনেক অপশন রেখে কখনোই জীবন উপভোগ করা যায় না। বেশি মানুষ নিয়ে জীবনে আগাতে গেলেই সমস্যা, সেটা বেশি আত্মীয়স্বজন হোক কিংবা বেশি বন্ধু-বান্ধব। তাই কম মানুষ নিয়ে জীবনে থাকা অনেক ভালো। সেইখানে পরিবার, ভালোবাসা, বন্ধুত্ব সবকিছুই অনেক বেশি বেশি থাকে। কোনো ঝামেলা নেই। তবে সেই ক্ষেত্রে ভালোবাসা আর বন্ধুত্বটা হতে হবে নিঃস্বার্থভাবে, যেইখানে কোনো স্বার্থ থাকবে না। হ্যাঁ, রাগ হবে, অভিমান হবে, ঝগড়া হবে, কথা বলা বন্ধ হয়ে যাবে। কিন্তু এর মানে এই না যে কেউ কাউকে ছেড়ে চলে যাবে। আর যারা কিনা এরকম পরিবার, ভালোবাসা, বন্ধুত্ব পেয়েছে তাদের লাকটা অনেক ভালো। এসব ভাবলে নিজেকে অনেক লাকি মনে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি আমার জীবনটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারছি। আর আমি এটাও চাই আমি এখন যেইভাবে জীবন উপভোগ করছি সামনেও যাতে এইভাবেই জীবনটা উপভোগ করতে পারি। সবসময় আনন্দ, হাসি খুশি এভাবেই সবাইকে নিয়ে যাতে থাকতে পারি। তো এর বাহিরে কে কি করলো, কে কি ভাবলো, কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। কারণ আমি একটা সীমার মধ্যে আছি। এই সীমার বাহিরে আমি কাউকেই মানি না, কাউকেই বুঝি না, কাউকেই চিনি না। তবে একটা সময় ছিল যখন অনেক আপন মানুষ ছিল, অনেক কাছের মানুষ ছিল। কিন্তু পরে বুঝতে পারি আসলে কেউ আপন না, কেউ কাছের না, সবাই স্বার্থপর। স্বার্থের কারণে ব্যবহার করা যাকে বলে আর কি। এমন অনেক মানুষ দেখেছি যারা কিনা স্বার্থের জন্য একটা ভালো সম্পর্ক গড়ে রেখেছিল। আমি যদি আমার মায়ের কথাই বলি তাহলে বলবো আমার মা মানুষকে লাই দিয়ে মাথায় করে রাখতো। বিশেষ করে তার রান্নাবান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম এই জিনিসগুলোর জন্য অনেক মানুষ তার সঙ্গে অনেক ভালো সম্পর্ক গড়ে রেখেছিল। তবে এই জিনিসটা আমার কখনোই পছন্দের ছিল না। তাই যখন থেকে কিনা এই স্বার্থপর মানুষগুলোকে চিনতে শিখলাম, বুঝতে শিখলাম আর তাদের থেকে দূরেও যেতে থাকলাম, তখন থেকেই জীবনটা আরও বেশি সুন্দর হতে থাকলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্যই বলি জীবনে অনেক মানুষের প্রয়োজন নেই, হাতে গোনা কয়েকটা মানুষ থাকলেই জীবন অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আর আমার কথাতে কোনো ভুল নেই, সেটা আমি ভালোভাবেই জানি। আচ্ছা, আজকে আমি কি রান্না করলাম, কি করলাম না করলাম কিছুই তো আপনাদের সঙ্গে বলা হলো না। ঠিক আছে, এখনই বলে দিচ্ছি। আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করেছিলাম, যেটা কিনা আমার মোস্ট ফেভারিট একটা খাবার। তো বিরিয়ানির সঙ্গে যদি কাবাব হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আপনাদের কার কার আমার মতো বিরিয়ানি পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কারা লেবুর খোসা খান সেটাও একটু বলবেন তো। আমি কিন্তু লেবুর খোসা অনেক পছন্দ করি, যদি সেটা একটু মিষ্টি মিষ্টি হয়। একটা জিনিস খেয়াল করে দেখলাম যে রান্নাবান্না কিন্তু মোটামুটি ভালোই পারি। কেউ রান্না খেতে চাইলে অবশ্যই রান্না করে খাওয়াবো। তবে হ্যাঁ, ওই স্বার্থপর মানুষদের কখনোই না। তো যাই হোক, এই তো আমার খাওয়া দাওয়া শেষ। আর খাওয়া শেষ করার পরেই হচ্ছে আমার একটা পার্সেল চলে আসে, দেন ওইটাকে রিসিভ করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আজকে অনেক কথা বলে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।